কোচ হিসেবে ফাইনালের ডাগআউটে 8 বার দাঁড়িয়েছেন হ্যান্সি ফ্লিক। কখনোই তিনি দেখেননি হারের মুখ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সেই ভাগ্য আরও একবার কাজ করেছে বার্সার পক্ষে। কাতালান ক্লাবটিকে এখন পর্যন্ত 3টি টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেছেন ফ্লিক, আর সবকটিতেই রিয়ালকে হারিয়ে শিরোপা উদযাপন করেছে তার শিষ্যরা। জেদ্দায় ফাইনালে দুবার পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে আর ভাগ্য সহায় হয়নি লস ব্লাঙ্কোদের। 3-2 গোলের হারে টানা দ্বিতীয়বার বার্সার কাছে ফাইনাল হারল রিয়াল। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান বার্সা কোচ, যা মৌসুমের বাকি সময়টাতে কাজে লাগাতে চান তিনি। এই মৌসুমে আমরা সেরা ছন্দে ফিরেছি, দল হিসেবে কাজ করে সাফল্য পাচ্ছি, যা আমার খুব ভালো লাগছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় সবসময় বিশেষ। এই শিরোপা বাকি মৌসুমে আমার দলকে আত্মবিশ্বাস যোগাবে। রাফিনিয়া অসাধারণ খেলেছে, সে সবসময় দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত থাকে। তার মানসিকতা দলের অন্য সবার জন্য অনুকরণীয়। এদিকে ম্যাচ হেরে চরম হতাশায় পড়েছেন মাদ্রিদের ফুটবলাররা। চ্যাম্পিয়ন বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে সতীর্থদের বাধা দেন কিলিয়ান এমবাপে। যদিও পরে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চাপে বার্সাকে গার্ড অব অনার দেয় রিয়াল। মৌসুমের এই শিরোপাকে গুরুত্বপূর্ণ মনে করেন না রিয়াল বস শাভি আলোনসো। হারের পর এই ম্যাচ থেকেই ইতিবাচক দিকগুলো নিতে চান তিনি। আমাদের দল সর্বোচ্চটা দিয়েছে, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি। ফাইনালটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমাদের সব প্রতিযোগিতার মাঝে এটাই কম গুরুত্বপূর্ণ। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে, খেলোয়াড়দের মনোবল বাড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে, কারণ সামনে লম্বা একটা মৌসুম আমাদের জন্য অপেক্ষা করছে। স্প্যানিশ সুপার কাপে শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার রিয়ালের লক্ষ্য কোপা দেল রে, যেখানে শেষ 16তে আগামী বৃহস্পতিবার আলবিসিতের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোস। ফাহিম ইসলাম, সময় সংবাদ।